This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সাঁতরাগাছিতে পুলিশের সামনেই ব্যবসায়ীর গাড়ি ভাঙচুর। ওয়াকফ সমাবেশে যোগ দিতে যাওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। ছবিটা একবার দেখুন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশের সামনেই এক ব্যবসায়ীর গাড়ি ভাঙচুর করা হচ্ছে। দেখুন, পুলিশ কার্যত নীরব দর্শক। পরে পুলিশ হামলাকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, এক ব্যবসায়ীর গাড়ি ভাঙচুর করা হচ্ছে। ওয়াকফ সমাবেশে যোগ দিতে যাওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ উঠে আসছে? সুব্রত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রত। দেখো শুভজিৎ, ওয়াকফ বিল 2025 রদের দাবিতে জামায়াতের কর্মীরা তাদের যে রামলীলা ময়দানে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে যোগ দিতে যাওয়ার জন্য ছোট ম্যাটারে করে বেশ কিছু মানুষজন সেখানে জমায়েত হয়েছিলেন এবং সেখানে একটি এসইউভি গাড়ি করে আসানসোলের একজন ব্যবসায়ী, তার দুজন নিরাপত্তা রক্ষী বন্দুকধারী তাদেরকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং গাড়িটিকে সামনে করার জন্য তিনি বলেন বা বন্দুক দেখে গাড়িতে তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েন এবং তারা বলেন, সরাসরি এই সমাবেশে যোগদানকারী মানুষজন তারা বলেন যে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ওই ব্যবসায়ীর গাড়ি এলোপাতাড়ি ভাঙচুর করা হয়। যদিও সবটাই পুলিশের সামনে হয় এবং আমরা দেখেছি পুলিশ এই গন্ডগোল থামানোর বদলে সিভিক পুলিশ হাত জোর করে এই সমাবেশে যোগ দেওয়াকারী তাদেরকে কিন্তু এই তাণ্ডব থামানোর জন্য অনুরোধ করে। তবে পুলিশের ভূমিকা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠে যাচ্ছে। পরবর্তীকালে এই ব্যবসায়ী জগাজা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই মুহূর্তে পুলিশ হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে। সঙ্গে থাকো সুব্রত, ছবিটা আরেকবার দেখাই। সুব্রত সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা সাঁতরাগাছি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশের সামনেই এক ব্যবসায়ীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ। ওয়াকফ সমাবেশে যোগ দিতে যাওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। একবার ছবিটা দেখুন। পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। ছবিটা দেখুন একবার। এই ছবি আজকের ছবি, সাঁতরাগাছির ছবি। পুলিশের সামনেই এক ব্যবসায়ীর গাড়ি ভাঙচুর করা হচ্ছে। অভিযোগ উঠেছে যারা ওয়াকফ সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন সেই আন্দোলনকারীরা এক ব্যবসায়ীর গাড়ি ভাঙচুর করেছে। পুলিশকে একবার দেখুন, পুলিশকে দেখুন, কার্যত নীরব দর্শক। পরে পুলিশ হামলাকারীদের ওখান থেকে সরিয়ে দেয়। ব্যবসায়ী নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর পাল্টা অভিযোগ করেছেন হামলাকারীরা। সুব্রতর কাছে আবারও যাব। সুব্রত, এখন কি পরিস্থিতি? এখন অনেকটাই নিয়ন্ত্রণে। পুলিশ হাত জোর করে ক্ষমা চাওয়ার যে ছবি বা সিভিক পুলিশ হাত জোর করে হামলাকারীদের কাছে যে আবেদন, তারপরেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যায় এবং যেটা অভিযোগ এই সমাবেশে যোগ দিতে যাওয়া মানুষদের, তাদের অভিযোগ যে তাদের গাড়ি সরানোর জন্য বন্দুক দেখিয়ে তাদেরকে হুমকি দেওয়া হয়, তার জন্যই কিন্তু এই ভাঙচুর। যদিও ব্যবসায়ী নিরাপত্তা করে। বেশ, নজর থাকবে সুব্রত, নজর থাকবে। ছবিটা দেখলেন, পুলিশ দাঁড়িয়েছিল ওখানে। এদিকে এই পুলিশ অসহায় নিরস্ত্র চাকরিহারা শিক্ষকদের লাঠি পেটা করে, লাথি মারে। সাংবাদিক খবর সংগ্রহ করতে গেলে তার কলার ধরে। আর জঙ্গিপুর যখন জ্বলছিল তখন ভয়ে দোকানে লুকায় এই পুলিশই। এই না হলে উর্দির ক্ষমতা। আমরা তিনটে ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। পুলিশের সক্রিয় নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে তুঙ্গে বিতর্ক। কসবায় সক্রিয়, জঙ্গিপুরে কেন নিষ্ক্রিয়, জঙ্গিপুরে কেন পুলিশকে লুকোতে হলো, সেই বিতর্ক যখন তুঙ্গে, তখন টিভি9-এর হাতে সেই ঘটনার মুহূর্তে পুলিশ কর্মীরা কিভাবে প্রাণ বাঁচিয়েছিলেন তার সিসি ক্যামেরার ফুটেজ। হার্ডওয়্যার দোকানেও কয়েকজন পুলিশ কর্মী আশ্রয় নিয়েছিলেন এবং তারা এই শাটার নামিয়ে দেন। শাটারের ভেতরে তারা এখানে বসেছিলেন। 40 মিনিট তারা এখানে ছিলেন। দোকানদারের সঙ্গে বাকবিতণ্ডা হয়, তার কারণ উত্তেজিত জনতার ঢিল এই দোকানে এসে আছড়ে পড়ে পুলিশ কর্মীদের ভেতরে থাকায়। পুলিশ কর্মীরা বারবার বোঝান
যে যতক্ষণ এই উত্তেজিত জনতা রয়েছে, আরও বাহিনী আসছে, ততক্ষণ তাদেরকে যেন এখানে থাকতে দেওয়া হয়। এবং প্রায় 40 মিনিট তারা এখানে ছিলেন। অনেকেই এখানে ছিলেন, কেউ কেউ একেবারে ভেতরে চলে গিয়েছিলেন, শাটার নামিয়েও তারা ক্ষান্ত হননি। তারা একেবারে ভেতরে গিয়ে ভেতরের দোকানের যে অংশ আছে সেখানে তারা চলে যান এবং সেখানে গিয়ে তারা আশ্রয় নেন। পুলিশ ঢুকেছিল দোকানে, ওই কারণে এটা মানে হয়েছিল পাবলিক জনতার। শাটার টেনে দিয়েছিল, পুলিশে এসে সব ওরা দেখলাম লাঠি দিয়ে 3 জন ধরেছিল শাটার। হ্যাঁ, শাটারটা পুরো ধরেছিল। কতক্ষণ ছিল ভেতরেও? তো অনেকে চলে গিয়েছিলেন। ভেতরে কোথায় চলে গিয়েছিলেন? কারা চলে গিয়েছিলেন? এই দিকেই ছিল সব, আশেপাশে একদম ভেতরে ঢুকে গিয়েছিলেন। শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা তাদের মিরর ইমেজ চাইতে গিয়ে কসবা ডিআই অফিসে পুলিশের লাঠির আক্রমণের মুখে পড়ে। আর আরেক দিকে জঙ্গিপুরের ঘটনা, যেখানে পুলিশকেই আশ্রয় নিতে হচ্ছে। একই পুলিশের 2 রূপ কেন, সেটাই এখন বিতর্কের বিষয়বস্তু। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, জঙ্গিপুর। আপনাদেরকে একসঙ্গে আমরা 3টে ছবি দেখাচ্ছি। শিক্ষককে একজন পুলিশ লাথি মারছে, প্রথম ছবি। দ্বিতীয় ছবি, সৌরভ দত্ত আমাদের সহকর্মী যখন খবর সংগ্রহ করতে গেছিল অন্য একটি জায়গায় এক্সাইড মোড়ে, তখন সৌরভের কলারে হাত দিচ্ছে পুলিশ, ছবিটা দেখুন। এবং জঙ্গিপুরে সেখানে পুলিশ দোকানের ভেতরে লুকিয়ে পড়ছে। সৌরভ যে কথা বলছিল প্রতিবেদনে, প্রায় 40 মিনিট এই দোকানের ভেতরে লুকিয়েছিল পুলিশ। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভের কাছে যাই। সৌরভ, গতকাল যখন কসবা ডিআই অফিসে এই ঘটনা ঘটলো, তার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও পোস্ট করা হলো, পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হলো। কিন্তু জঙ্গিপুরে যে ছবি তুমি দেখাচ্ছ, 40 মিনিট পুলিশ বসেছিল ওই দোকানের ভেতরে, পুলিশ এটা নিয়ে কোনো মুখ খুলেছে? কেন উর্দিধারীরা অন ডিউটি দোকানের ভেতরে গিয়ে বসছে, 40 মিনিট থাকছে? শুভজিৎ, দেখো, হালকা বল প্রয়োগ কসবায় হয়েছিল, তার প্রত্যুত্তর জোরালোভাবে দিয়েছে পুলিশ। আর সেই হালকা বল প্রয়োগ এই জায়গায় যখন জোরালো বল প্রয়োগ হয়েছে জঙ্গিপুরে, তখন হালকা বল প্রয়োগও হয়নি। অর্থাৎ যে ছবিটা ঘিরে বিতর্ক উঠছে যে 2 জায়গায় 2 রকম পুলিশের ভূমিকা কেন। আর জঙ্গিপুরের উমরপুরে ওয়াকফ সংশোধনী আইনের যে বিরুদ্ধে যে মিছিল, সেই মিছিল থেকে আমরা ছবি কালকে দেখিয়েছিলাম গতকাল, যে সেখানে সমস্ত রকম অন্যান্য যে টোটো ছিল, অন্যান্য অ্যাম্বুলেন্স, বাস, সেগুলিকে যেতে দেওয়া হচ্ছে, শুধুমাত্র পুলিশের গাড়ি ঢোকা মাত্র একেবারে বেছে বেছে পুলিশের গাড়ির ওপরে হামলা চালানো হলো। আর সেই ঘটনার প্রত্যুত্তরে যখন বেছে বেছে পুলিশের উপর হামলা চালানো হলো, হালকা বল প্রয়োগের চেয়ে একটু জোরালো বল প্রয়োগ হলো, তখন কিন্তু কোনো জোরালো প্রতিরোধ দেখা গেল না পুলিশের তরফে। পুলিশকে দেখা গেল এইভাবেই কখনো দুর্গা মন্দিরের সংলগ্ন যে গলিগুলো আছে সেখানে আশ্রয় নেওয়া, বা উমরপুরের মোড়ে যে হার্ডওয়্যারের দোকান অবস্থিত সেখানে আশ্রয় নেওয়া। সেখানে ছবিগুলো কি বলছে? ছবিগুলো বলছে শাটার দোকানের ভেতর ঢুকেই আমরা ছবিতে দেখতে পাচ্ছি সিসি ফুটেজে যে শাটার নামাচ্ছেন পুলিশ কর্মীরা, দোকানের কর্মীরা তারাও শাটার নামাচ্ছেন। পুলিশের যে লাঠি, সে যে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে টেনে নিয়ে যাওয়াটাই আমরা স্বাভাবিক ছবি হিসেবে কসবাতে দেখছি। আর যে ছবি আমরা দেখেছি যে পুলিশ শিক্ষকদের যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে সেই লাঠিকে কাজে লাগানো হচ্ছে শাটারটা নামানো। একদমই সৌরভ, একদমই এই দুটো ছবি দেখেই ওয়াকিবহল প্রশ্ন তুলতে শুরু করেছে। সৌরভ, সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। আপনাদেরকে আমরা ছবিগুলো বারবার দেখাচ্ছি, দেখুন ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ছবি জঙ্গিপুরের ছবি, দেখুন কিভাবে পুলিশ দোকানের ভেতরে ঢুকছে। দেখুন পুলিশ ঢুকছে দোকানের ভেতরে। এই দোকানের ভেতরে পুলিশ 40 মিনিট ছিল, প্রাণে বাঁচতে দোকানে ঢুকছে পুলিশ। দেখুন, একজন পুলিশ নয়, পরপর 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 সবাই দোকানে ঢুকছেন। আর অন্য একটা ছবি, এই উর্দিধারী একজন শিক্ষককে পেটে লাথি মারছে। দুটো ছবি, এই দুটো ছবি দেখেই কিন্তু ওয়াকিবহল মহল প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। দুটো ছবি আপনাদেরকে আমরা পাশাপাশি দেখাচ্ছি। কসবার ঘটনার পর পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়, পুলিশের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। কিন্তু জঙ্গিপুরের এই ঘটনা নিয়ে পুলিশের তরফ থেকে অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো সাংবাদিক বৈঠক করা হয়নি। এই দুটো ছবি আমরা পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, দুটো ছবি আমরা দেখাচ্ছি। একটা ছবি গতকাল কসবার ছবি,
যেখানে একজন শিক্ষক, চাকরিহারা শিক্ষকের পেটে লাথি মারছে পুলিশ অন ডিউটি, আর অন্যদিকে সেই পুলিশ জঙ্গিপুরে প্রাণ বাঁচাতে দোকানে ঢুকে পড়ছে, দোকানে শাটার নামিয়ে দিচ্ছে, 40 মিনিট ওই দোকানে থাকছে। অরিন্দম বাবু, শুনুন কি বলবো বলুন। এই পুলিশ আপনি যেগুলো বললেন সেই পুলিশকে আপনি দেখুন আরজি কলে গত 14 আগস্ট প্রাণ বাঁচাতে আজকে সেই পুলিশ আজকে মেয়েদের বাথরুমে জীবন বাঁচাতে গেছে। আমি প্রশ্ন করি আপনাকে, এই যে কসবাতে যে আইপিএস অফিসারের নির্দেশে আজকে বুক ফুলিয়ে বলছি, আচ্ছা এদেরকে পাঠিয়ে দিন না, এদেরকে চলে যেতে বলুন না ওইখানে যেখানে আজকে দিনের পর দিন বিভিন্ন জায়গায় আমরা অত্যাচারগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই আমি বলবো মানুষ যেটা বলছে না, এরা হচ্ছে নপুংসক। কেন বলুন তো, যাদের হাতে কোনো লাঠি নেই, যারা নীরবে আজকে প্রতিবাদ করছে তাদেরকে কিভাবে মার্সিলেসলি মারছে, আর যেখানে বাড়িঘর আক্রান্ত হচ্ছে বাড়িঘরগুলো কিভাবে আজকে একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে, সেখানে চুপ করে বসে আছে। সত্যি তো লজ্জা লাগে। সত্যি এই পুলিশ অফিসার যারা আজকে করছে তাদের মধ্যে অনেকে ভালো নিশ্চয়ই আছে, কিন্তু গতকালকে একেবারে উলঙ্গ রাজার দেহগুলো দেখিয়ে দিয়েছে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন। আমরা সবকটা ছবি দেখছি অরিন্দম বাবু, সবকটা ছবি দেখছি, সবকটা ছবি তুলে ধরছি দর্শকদের সামনে। অসংখ্য ধন্যবাদ।